দর্শক, নানা দাবিতে পল্লী বিদ্যুৎ কর্মচারীরা কর্মবিরতি পালন করছেন। তারা আছেন শহীদ মিনারে এবং সেখানে আমাদের সহকর্মী আছেন সবুজ মাহমুদ। আমরা সরাসরি তার সাথে এই মুহূর্তে যুক্ত হচ্ছি। সবুজ মাহমুদ, ওখানকার সর্বশেষ পরিস্থিতি কি দেখছেন, কি সিদ্ধান্ত এলো এবং কি কার্যক্রম চলছে? রয়্যাল, আমি এখন শহীদ মিনার অবস্থান করছি। এখানে বাংলাদেশের প্রায় ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা কর্মচারীরা এখানে এসে আজকে ষষ্ঠ দিনের মতো এখানে অবস্থান করছে এবং তাদের দাবি হচ্ছে পল্লী বিদ্যুতের যে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের যে চেয়ারম্যান, সেই পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যানের অপসারণ সহ তাদের ৭ দফা দাবিতে তারা আন্দোলন করছে। সেই ৬ দিন অবস্থান এখানে হয়ে গেল, তাদের কার্যত কোনো পদক্ষেপ নিচ্ছে না কর্তৃপক্ষ। এই জন্য তারা আজকে একটি সংবাদ সম্মেলন করেছিল। সেই সংবাদ সম্মেলনে তারা জানিয়েছে যে আগামীকাল থেকে ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতিতে তারা সকল ধরনের কার্যক্রম বন্ধ রাখবে এবং তারা কর্মবিরতি ঘোষণা করেছে আজকে সংবাদ সম্মেলনের মাধ্যমে। কিন্তু তারা এটা জানিয়েছে যে দাপ্তরিক কাজ বন্ধ থাকলেও গ্রাহকদের যে বিদ্যুৎ সেবা, সেই বিদ্যুৎ সেবা কিন্তু চালু থাকবে। সেই বিদ্যুৎ সেবা চালুর পাশাপাশি তাদের আন্দোলন চলবে এবং আজকে তাদের এই যে ষষ্ঠ দিনের মতো এই শহীদ মিনারে অবস্থান কর্মসূচি, সে অবস্থান কর্মসূচি চলতে থাকবে এবং সারা বাংলাদেশ থেকে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা কর্মচারীদেরকে এখানে আসার আহ্বান জানিয়েছেন। তাদের পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা কর্মচারীদের যে ৭ দফা দাবি, তার অন্যতম দাবি হচ্ছে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের যে চেয়ারম্যান, সেই চেয়ারম্যানকে অপসারণ করতে হবে এবং পল্লী বিদ্যুৎ এবং পল্লী বিদ্যুৎ সমিতি আর পল্লী বিদ্যুতায়ন বোর্ড এবং পল্লী বিদ্যুৎ সমিতিকে একীভূত করে একটি প্রজ্ঞাপন জারি করতে হবে। এছাড়া মিটার রিডার কাম মেসেঞ্জার, লাইন শ্রমিক এবং যে পোষ্য শ্রমিকরা আছেন তাদের চাকরিকে নিয়মিত করার দাবি রয়েছে। আর তারপরে দাবি আছে মিথ্যা এবং হয়রানিমূলক যেসব মামলা করা হয়েছে এই আন্দোলনকে অজুহাত করে, সে আন্দোলনকে অজুহাত করে কর্মকর্তা কর্মচারীদেরকে যে মামলাগুলো দেওয়া হয়েছে সেই মামলাগুলো প্রত্যাহার করতে হবে। এছাড়া তাদের আরও একটি অন্যতম দাবি হচ্ছে পল্লী বিদ্যুৎ সমিতিগুলোতে কর্মকর্তা কর্মচারীদের ঘাটতি রয়েছে, সেই ঘাটতি ফিল আপ করার জন্য